100% গ্যারান্টি দেয়া দেখেন কাম করছি আমরা। তো এই ওয়ালটা দেখেন আমরা কিভাবে সঠিক নেমে করতে পারি, যে জীবনে ওয়াল কেড়ে করবো না, ফাটবো না। সিলিংয়ের লগে শার্টের লগে যদি আমরা গাঁথনিটা করি, তো দেখেন আমরা 2 ইঞ্চি একটা ফাঁকা রেখে তারপরে শার্টে ঘুলা মাইরা তারপরে ঢালাই করছি। দেখেন সঠিক নেমে কাজ করলে জীবনেও আপনার ফাটবো না। তো বহুতে আপনি ভাবতে পারেন যে শার্টের প্লাস্টারটা কিনে কাটছেন না, তো আমরা এটা দরকার নাই, আমরা এটা রাপ করে দিছি, যেটা আমার দরকার নাই, যেটা যেহেতু আমরা রিস্ক দিয়েছি যেটা ফাটবো না। দেখেন এই ওয়ালটা আমরা 2 বছর আগে করছি, 2 বছর আগে ডাইরেক্ট শার্টও লাগাইছি, এটা তো বিনা সিলিং প্লাস্টারও। দেখেন কিনু ফাটার কিনু চুল পরিমাণও রিস্ক নাই। তো এরকমভাবে আপনারা যদি কাম করেন 100% গ্যারান্টি দেওয়া মালিকের করতে পারবেন যে জীবনে উপরে দেওয়া ফাটা কি মাঝে ফাটা এরকম রিস্ক কিনুক সময় আইব না। আর দেখেন ওয়াল প্লাস্টারের আগে ওয়াল ভালো করে ভিজাইয়া তারপরে ঘোলা মাইরে লইবেন। বহুতে আছে শুকনা সিমেন্ট কি কাঁচা মিক্সার বানায় কম করে, এই কামটা রং প্র্যাকটিস, এইরকমভাবে সঠিক নেমে কাজ করতে লাগে না। তো দেখেন আমরা কাম কীভাবে প্র্যাকটিক্যালি হিসাবে একদম এটা সুন্দরভাবে ভিজানির পরে দা ঘুল মারা হইতেছে, ঘুল মারার পরে দা আর গাঁথনিগুলো দেখেন কি মজার ফিনিশিং। দেখেন কত সুন্দরভাবে জৈনে মশলা পকেট করা হয়েছে, তারপরে শার্টে গ্লা মারা হয়েছে, শার্ট সুবিং করা হয়েছে, পানি মারার পরে দা উপরে 2 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে প্লাস্টারের মশলাটা চেষ্টা করবেন যাতে বেশি ভিজা না হয়। বহুতের আছে প্লাস্টার পড়িয়া যায়, উপরে দা বালু উঠতে আয় পরে ফুসফুসা থাকে, তো যত মানে মশলাটা ভিজা থাকবো অত ফিনিশিং খারাপ হইব, মানে ফিনিশিং দেখাত ভালো হইব কিন্তু কামটা আপনার ড্যামেজ থাকবো এটা। তো ভবিষ্যতে প্লাস্টারের বালুটা লইবেন মোটা বালু, সাফা বালু, আর বালুটা যাতে ভবিষ্যতে মিস্ত্রিটা চালনি করে লয়। তারপরে দেখেন প্লাস্টারের ফিনিশিং কি মজা ফিনিশিং, এটা কিনো মানে 100-এর ভিতরে 100% সহি তার কাম এটা। দেখেন তারপরে পাটা মারা হইতেছে, পাটাটা ভবিষ্যতে আপনারা সিধা ওয়ালটা সিধা রাখবার লাগিয়া কাঠের পাটা ব্যবহার করবেন না, স্টিলের পাটা ব্যবহার করবেন। আর পাটাটা যতটুকু লম্বা হয় অতটুকু আপনারা কাম সিধা লাগিয়া পারফেক্ট থাকবো। বহুতের কাঠের পাটা মানে শুকায় গেলে ব্যান হয়ে যায়, বেঁকা হয়ে যায়, মানে যেরকমভাবে মানে ডেলি কাম করা থাকলে বস্তুগুলো ভালো থাকে। আমরা প্লাস্টার তো একটা বিল্ডিং করার পরে তারপরে গাঁথনি প্লাস্টার হয়, তো বহুদের পাটটারও সব ব্যান হয়ে যায়। আর দেখেন আমরা মোটা বালি দা কাম করা হইতেছে অবশ্যই, তাও দেখেন কি মজা ফিনিশিং। আর প্লাস্টারের মশলা অবশ্যই বেশি ঢিলা করবেন না, নর্মাল তারকে করবেন। আর গাঁথনির অবশ্যই আমি কইলামই গাঁথনি যে কীভাবে সঠিক নামে করতে লাগে। দেখেন আমরা লিন্টার এগুলো করা হয়েছে।